وعن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم يبعث على عبد على ما مات عليه জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকে উত্তোলন করা হবে, পুনরায় তাকে ওইভাবে তোলা হবে যেভাবে সে মৃত্যুবরণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক ব্যক্তিকে পুনরুজ্জীবিত করা হবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে ওই অবস্থায় তাকে তোলা হবে। ওই মৃত্যুটা যদি আমার কালেমা অবস্থা হয়, আমার ভাগ্য নসিব ভালো, আমি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছি, আমার চেহারায় ঝিকমিক ঝিকমিক করে ঝলক ধরে, নূরের বাতি জ্বলে, আল্লাহ তাআলা কাল যখন আমাকে তুলে উঠাবেন কিয়ামতের ময়দানে, আমার চেহারা থেকে তখন নূর চমকাইতে থাকবে। আর যেই ব্যক্তির মৃত্যুটা হবে মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুটা ওইভাবে যেইভাবে হয়েছে ওইভাবে তুলবে, তার নসিবটা হবে জাহান্নাম। যেই ব্যক্তি জিনাখোর, তার অভ্যাস ছিল ওই জিনা করা, ওই অবস্থায় যখন মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে তাকে ওই অবস্থায় উঠাবে, আর তার অবস্থাটা হবে জাহান্নাম। যেই অবস্থায় মরবে সেই অবস্থায় তাকে তোলা হবে। এই জন্য যত বেশি পরিমাণ পারা যায় তত বেশি পরিমাণ শেষ বয়সে আমল করা। সবচেয়ে দামি আমল হলো, আমি যখন যুবক থাকব, যুবক অবস্থায় যখন আমি আমল করব, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে ওই আমলটা কবুল হয় বেশি। কারণ যুবক অবস্থায় আমল করা বড় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু না, আমি যুবক অবস্থায় আমি আমল করতে পারি নাই, এই জন্য আমার বৃদ্ধ বয়সে আমলটা বাড়াই দিতে হবে। যখন আমি যুবক বয়সে আমল করতে পারি নাই, ওই যে ঘাটতি আমার রয়ে গেছে, ওই ঘাটতিগুলো আমি বৃদ্ধ বয়সে যদি আমার বয়স অনুসারে আমি যদি আমলকে বাড়াই দিতে পারি, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করে নেবে।